ফিফা র্যাঙ্কিংয়ে ভারত শেষ কিছুদিনে কেবল নেমেই যাচ্ছে। টানা বাজে পারফরমেন্সের খেসারও দিয়ে যাচ্ছে দলটা। সর্বশেষ নভেম্বর উইন্ডোয় বাংলাদেশ তাদের হারিয়েছে ১-০ গোলে, আর তাতেই ৬ ধাপ নেমে গেছে ভারত। এক দশকে এর চেয়ে বাজে অবস্থানে আর নামেনি দলটি। ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়ে ভারত ৬ ধাপ নিচে নেমে এখন ১৪২তম স্থানে। বাংলাদেশ সময় বুধবার রাতে প্রকাশিত র্যাঙ্কিংয়ে এই পতন দেখা যায়। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বে ভারতের দারুণ খারাপ পারফরমেন্স এই অবস্থার বড় কারণ। ৫ ম্যাচে একটিও জয় নেই, কোনো ম্যাচেই জিততে পারেনি তারা। মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে ০-১ গোলে হারে তাদের দুরবস্থা আরও স্পষ্ট হয়ে ওঠে। বর্তমানে ভারতের অবস্থান ১৪২তে। এর চেয়ে বাজে অবস্থানে ভারত সর্বশেষ ছিল ২০১৬ সালের সেপ্টেম্বর উইন্ডোর পর, নেমে গিয়েছিল ১৪৮ নম্বরে। অথচ ভারত বছরটা শুরু করেছিল ১২৬ নম্বর অবস্থানে থেকে। সেখান থেকে ১৬ ধাপ নেমে বছর শেষ করতে হলো তাদের। দলটা বছরের শুরুর উইন্ডোয় বাংলাদেশের সঙ্গে গোল-০ ড্র করেছিল। শেষ উইন্ডোয় বাংলাদেশের কাছে হেরেই বসল। ভারতের এই বিশাল পতনে বাংলাদেশের বড় অবদান আছে বৈকি। ভারতকে হারানোর একদিন পরেই ফিফা র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ। ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৩ ধাপ এগিয়ে ১৮০ নম্বরে উঠে এসেছে। গত ৯ বছরের মধ্যে এটি বাংলাদেশের সেরা অবস্থান। এর আগে ২০১৬ সালের মার্চে ১৭৭তম অবস্থানে ছিল বাংলাদেশ, যদিও পরে কমতে কমতে সে বছরই র্যাঙ্কিং ১৮৮তে নেমে যায়। হ্যাভিয়ার ক্যাব্রেরার দল ৩ ধাপ এগিয়েছে পয়েন্ট বৃদ্ধি পাওয়ায়। ভারত ম্যাচের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল ৮৯৪, বর্তমানে পয়েন্ট ৯১১। বাংলাদেশের কাছে হেরে ভারতের পয়েন্ট কমেছে ১৮। র্যাঙ্কিংয়ে অবনমন হয়েছে ৬ ধাপ। হালনাগাদ র্যাঙ্কিংয়ের ওপরের দিকে ১ থেকে ৪ নম্বরে কোনো পরিবর্তন নেই, যথাক্রমে স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে নভেম্বরে প্রীতি ম্যাচে সেনেগালের বিপক্ষে জয় এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করায় ২ ধাপ এগিয়ে ৭ থেকে ৫-এ উঠেছে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। অনন্যা, বাংলাদেশ প্রতিদিন।